এবারেও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হবে? হ্যাঁ, না 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 না, আমাদের জিততেই হবে, জিততেই হবে। পরপর 10 বার আমরা হেরেছি, এবারে হারলে পুরো 1 ডজন বার হারার দিকে আর আর 1 পা এগিয়ে থাকবো। স্যার, আমাকে ডাকছিলেন? এসো এসো চাঁদু, এসো। আমার হিরো জিরো ক্রিকেট টিমের ক্যাপ্টেন কেলটু কুমার একবারে আমার সামনে কি সুন্দর দাঁড়িয়ে। কি এবারেও আমরা হারবো তো? কি যে বলেন স্যার, হারার কথা স্বপ্নেও আনবেন না। যে টিমের ক্যাপ্টেন কেলটু, সে টিমের তো ঢিলেই হবে নাট বল্টু। না না স্যার, এবারে একেবারে নতুন ছেলেদের নিয়ে টিম করব। কেউ আমাদের বোর্ডিং স্কুলের টিমের কাছে পাত্তাই পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো তুই আমার আশা ভরসা নাকি নোংরা ফেলার মালসা, সেটা সময়ই বলবে। তাহলে স্যার নোটিশটা টাঙিয়ে দিই, জম্পেশ একটা ক্রিকেট টিমের জন্য। লিস্টগুলো লাগানোর সময় বানানগুলো ঠিক করে লিখিস। আগের বারের নোটিশে তো প্রত্যেকটা লাইনে 4-5টা করে স্পেলিং মিস্টেক। আরে এইবারে একেবারে নো চিন্তা স্যার, ইয়া বড় একটা ডিকশনারি কিনেছি, সবকটা শব্দ ওখান থেকেই টুকে দেব। এই তো টুকলি কুমারের মতো বুদ্ধি। বাবা নন্টে, ক্রিকেট টিমের জন্য বাছাই হবে রে। আমরা টিমে থাকবো তো কেলটুদা? নোটিশ পড়তে পারিস না? বলি পড়াশোনাটা কর না মন দিয়ে, নোটিশে যা আছে ঠিক সেইভাবেই বাছাই হবে। কেলটুদা, আমার কথাটা মনে আছে তো? শোন প্যাকলা, পরে তুই আলাদাভাবে আমার সাথে কথা বলবি। পেকলা কি ক্রিকেট টিমে থাকবে নাকি গো কেলটুদা? ও তো ব্যাট হাতেই নিতে পারে না। বল দেখলে বলে কি না, ওরে বাবা চল। শোন নন্টা ফান্টা, এইসব ফালতু কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। তবে এই নিয়ে স্যারের ঘরে সন্ধেবেলা একটা মিটিং হবে, সবাই যেন সেইখানে থাকে। চল প্যাকলা, চল রে। ব্যাপারটা কেমন যেন লাগছে। ক্রিকেট টিমের বাছাই যদি তালে গোলে হয় না, তাহলে এবারে তালের বড়াই তৈরি করে দেব শেষ পর্যন্ত। তা যা বলেছিস। তোর বুদ্ধি কবে হবে বলতো প্যাকলা? কেন কেলটুদা? আরে সবার সামনে এইভাবে কেউ বলে? আমি তো খোলসা করে কিছুই বলিনি। বলিসনি বটে, তবে নন্টে ফন্টে তো ওরা ঠিক সন্দেহ করবে। তাহলে আমি কি টিমে চান্স পাবো না? আসলে তুই বল বা ব্যাট, দুয়েতেই ক্যাট, মানে বিড়াল, মানে কিচ্ছু জানিস না। তাই কেলটুদা, তুমি টিমে চান্স করে দেবে বলে আমার থেকে এর আগে খেয়েছো, মনে আছে তো? আরে বাবা, পাস্ট ইজ পাস্ট। নতুন করে পকেট থেকে যদি কিছু খসাস, তাহলে না হয় চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, টিমে যদি চান্স করে দাও, তাহলে জিভে টসটসে জল রেস্টুরেন্টে ভোজ। এতক্ষণে লাইনের কথা বলেছিস, ব্যাপারটা তুই এবার আমার উপর ছেড়ে দে। আমি কিন্তু খুব আশা করে আছি কেলটুদা। আরে বললাম তো টেনশন করবি না। এই কেলটু শর্মা আছে না, সন্ধ্যেবেলা কিন্তু স্যারের ঘরে আসবি, আর জিভে টসটসে জল রেস্টুরেন্টের কথা ভুলেও ভুলিস না জানো? না না, ভুলবো না। গুড বয়। স্যার, খেলোয়াড় নির্বাচন কে করবে? কেলটু যখন ক্যাপ্টেন তখন ওই না হয় করবে। আমি একটু বেশি ঘুমানোর সময় পাবো। একদম টেনশন করবেন না স্যার, টেনশন হার্টের পক্ষে খুব খারাপ। আমি এমন টিম করব না যে একেবারে টি-20 চ্যাম্পিয়ন হয়ে যাব। তাও ভালো, টি-20 পর্যন্ত গেছিস, আর একটু হলে একবারে ওয়ার্ল্ড কাপটাকেও নিয়ে আসতে পারতিস। কেলটু কুমার যেন চেয়ার লিডার। তাহলে কেলটুদা, বাছাই কবে? কালকে মাঠে। কালকে আমি তো টিমে চান্স পাচ্ছি, কিন্তু এই নন্টে ফন্টাকে টিম থেকে বাদ দিতে হবে। কেন? ওরা ক্রিকেট খেলার ব্যাপারে আমাকে বড্ড হেলাফেলা করে, তাই বলছি তুমি এর একটা ব্যবস্থা করো। আরে আমিও ওদেরকে বাদ দিতে চাই,
কিন্তু কোনো কিন্তু নয়, ওদের দুজনকে এই টিম থেকে বাদ দিলে তাহলে ওই জিভে টসটসে জল, রেস্টুরেন্টে পর পর দুদিন ভোজ, তাহলে তো একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। এই তো কেলটুদা, কে কে খেলবে ঠিক করেছো গো? সব সময় তো অধৈর্য কেন রে? হ্যাঁ, সময় হোক ঠিক জানতে পারবি। কেলটুদাটা পাশ কাটিয়ে গেল বলে মনে হলো না? আবার মেঘলার সাথে কি এত কথা বলছিল বলতো? বেচাল দেখলে সব ব্যাপারে না একেবারে কেঁচাল করে দেব। ওহ, যা জোরে ঠ্যাঙাবো না, প্রত্যেক ওভারে একটা নয়তো দুটো ছক্কা হবেই। বোলিংটা বুঝলি মেপে করতে হবে। তোরা এইখানে বসে গুলতানি করছিস, ওইদিকে কেলটুদা যে টিমের প্লেয়ারদের নাম টাঙিয়ে দিয়েছে। চল চল। কি আর কি করবি, তোদের দুজনের নামই টিমের বাইরে। মানে আমরা খেলবো না? আমি কিন্তু টিমে চান্স পেয়েছি। যাক বাবা, আমার কতদিনের স্বপ্ন সফল হলো। কেলটুদাকে ভালো করে খাইয়ে মানে না ধন্যবাদ দিতে হবে। শুনলি তো? নিশ্চয়ই কেলটুদা মেকলার থেকে কিছু হাত করে খাবার ধান্দা করে আছে মনে হয়। কিন্তু টিমে আমাদের খেলার কি হবে? চল তো স্যারের কাছে। স্যার, আপনি তো জানেন যে আমরা ভালো খেলি। তবু আমরা বাদ কেন স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই লিস্ট ধরে তো প্র্যাকটিস হবে। কেউ ভালো না খেললে বাদ যাবে, আর যদি তোরা ভালো খেলিস তাহলে তার জায়গায় চান্স পাবি। ঠিক আছে স্যার, আমরা তাহলে চলি। কি গো কেলটুদা, আমরা বাদ কেন? তোদের থেকে ভালো প্লেয়ার পেয়ে গেলাম বলে। ও, মেঘলা বুঝি ভালো প্লেয়ার? সেটা প্র্যাকটিসেই দেখবি। বসে না থেকে বলগুলো কুড়িয়ে এনে দে। যা যা, দৌড়ো। নে পেকলা, তুই এবারে বল কর, দেখিয়ে দে সবাইকে তুই কেমন বল করিস। এখন দে মেঘলা কেমন বল করে। মনে রাখবি, তুই এই টিমের সচিনকে মানে সেরা ব্যাটসম্যানকে বল করছিস। বাবা, পয়লা বলেই সচিন আউট। মেঘলা তো হেভি বল করে রে ফোনটে। আরে ধুর, কেলটুদা তো পা দিয়ে উইকেট ফেলে দিল, দেখলি না? এই তাহলে ভালো প্লেয়ার। তাহলে টিমে আমার জায়গা পাকা তো কেলটুদা। পাক্কা মানে একেবারে সিমেন্ট দিয়ে বাড়ি বানিয়ে নিয়েছিস। চল ওইদিকে। দেখলি তো কেলটুদার চালাকিটা? কিরকম স্কিম করে পেঁকলাটাকে টিমে ঢোকালো, আর আমাদের বাইরে বার করে দিল। এবার আমরাও বার করব ওই পেঁকলা আর ঢ্যাঙা কেলটুকে। কি করে? শোন, সবাই বলে টাকার গরম, এবার সেটাই হবে আরো গরমা গরম। যাক বাবা, টিমে তো জায়গা পেলাম, আবার নন্টে ফন্টেও বাদ গেছে, কিন্তু কেলটুদাকে দুবার খাওয়াতে হবে। অনেকগুলো টাকার খরচা। আরে ওখানে একটা কয়েন না? হ্যাঁ হ্যাঁ, 10 টাকার নতুন কয়েন। বাবা, কেলটুদাকে খাওয়ানোর কাজে লাগবে। একটা তো অবস্থাটা ঢিলে। এবারে ওই ঢ্যাঙা কেলটুটার একই অবস্থা করব আমরা দুজন মিলে। যা! ইস পেগলা, দিলি তো সব ঝামেলা করে।
কত কায়দা করে তোকে দলে ঢোকালাম, এবার কি হবে? কি কেলটুদা, তাহলে কি কালকের প্র্যাকটিসে আমি বল করবো? তুই বল করবি আর আমি ব্যাট। হুম, ওদের মতলব তো সুবিধের নয় মনে হচ্ছে, সাবধানে থাকতে হবে। কি গো, একেবারে বোবা হয়ে গেলে যে। ঠিক আছে, আসিস তোরা। নন্টে বল করবে আর ফোনটে ব্যাট। আমি কি তাহলে শুধু ফিল্ডিং কাটবো? মনে হচ্ছে কিছু একটা প্ল্যান আছে। আমি বরং উইকেটের পেছনে দাঁড়িয়ে কিপিং করব। কি অসময় দুর্ঘটনা! দেখি বাকিরা কি সব কেমন প্র্যাকটিস করছে। নন্টে, জোরে বল করবি। ওকে ব্রাদার। কেলটু, ওর টিম কেমন প্র্যাকটিস করছে? শুনেছি আবার স্যার, না আর ব্যাট করা যাবে না, উইকেটের পেছনেই দাঁড়াই বরং। এই ফোনটে, তুই এবারে ব্যাট কর। এ কি গো, প্র্যাকটিস করবে না? কি গো, হাতে লাগলো নাকি? কি যে বলিস, লাগবে, হাতের গাঁট ছাড়ছে। এইবার দেখি তুই কেমন স্পিন বল করিস। পিন বল? হ্যাঁ, সব রকম বলই তো জানা উচিত, তাই না? নন্টে, ভালো করে বল করিস। চমৎকার, তো দারুণ ব্যাট। এবার মার দেখি। উফ, উড়ে বাড়ি গেলাম রে, ব্যাট দিয়ে পুরো পাটা ভেঙে ফেললো। উড়ে বাড়ি, কি যন্ত্রণা স্যার, উড়ে বাবা খুব লাগছে স্যার, হসপিটাল নিয়ে চলুন, আর দাঁড়াতে পারছি না, উফ খুব লাগছে। যা, আমাদের টিমের ক্যাপ্টেনই উপকার, আমরা খেলবো কি করে আবার? কোনো চিন্তা করবেন না স্যার, আমরা সবাই মিলে এমন খেলবো যে আপনার 10 বছরের দুঃখ একদিনে ভুলে যাবেন আপনি। বলছিস শোন, শুধু তোদের হাতেই আমার প্রেস্টিজ। শুধু বলছি না স্যার, আমরা করে দেখাবো। হ্যালো 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 20 ওভার শেষে গোবরপাড়া রান তুলেছে 150। এবার ব্যাট করবে বোর্ডিং স্কুলের খেলোয়াড়রা, দেখা যাক তারা কি করে। খেলা শুরু হতে চলেছে। ও ভগবান ভগবান করে এবার ব্যাটিংটা ভালো করে করলেই ব্যাট। মুন্টে মুন্টে দারুণ বল করেছে, দারুণ বল করেছে। এবার সব ফোনটের কাঁধে। হে ভগবান, হে ক্রিকেট দেবতা, তোমাকে বড় বড় মিষ্টি খাওয়াবো, কচি কচি পাটা খাওয়াবো। ঠাকুর, শুধু ফোনটাকে আউট করো না, তাহলেই আমরা জিতবো। ও ঠাকুর, ও ঠাকুর। আমরা কথা রেখেছি স্যার। আমরা আপনার 10 বছরের দুঃখ ভোলাতে পেরেছি স্যার। ওরে নন্টে আর ফোনটে, তোরা আমার বুকে হয়। এই আনন্দে আজ আমি সন্ধ্যায় বোর্ডিং এ বিশাল ভোজ দেব। কেমন মাস্টার স্ট্রোক দিলাম রে। কেলটুদা যে একবার